হাড়োয়া বিধানসভায় পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বসিরহাটের হাড়োয়া বিধানসভায় রাস্তা উদ্বোধন ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের অন্দরের টানাপোড়েন। চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় চাপাতলা স্কুল মাঠ থেকে স্থানীয় কবরস্থান পর্যন্ত প্রায় 1.2 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 76,19,592 টাকা। এই বরাদ্দকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এবং দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্যে রূপ। স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলযোগ্য অবস্থায় ছিল এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্নও ছিল না। বিরোধী শিবিরের অভিযোগ যে রাস্তা কার্যত অক্ষত, সেই রাস্তায় বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। কেন এই পুনর্সংস্কারের প্রয়োজন হলো তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও সংশয় তৈরি হয়েছে। এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত থাকার কথা ছিল হারোয়ার বিধায়ক রবিউল ইসলামের, তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি। তার অনুপস্থিত ঘিরে জল্পনা আরও তীব্র হয়, যদিও অনুপস্থিতির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে তৃণমূলের একাংশের অভিযোগ, রাস্তা উদ্বোধনের বিষয়টি চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের প্রতিনিধি সাধন ব্যানার্জি একতরফাভাবে পরিচালনা করেছেন। গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য বা ব্লক সভাপতিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলেই দাবি তাদের। এর জেরেই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ্যে আসে। চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের দলনেতা হুমায়ুন রেজা চৌধুরী বলেন, পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে যেভাবে গোষ্ঠীতন্ত্র তৈরির চেষ্টা হয়েছে তা নিন্দনীয়। বিষয়টি দলীয় স্তরে জানানো হয়েছে এবং দল উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। একই সুর শোনা যায় দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সাইফুল ইসলাম মন্টুর বক্তব্যে। তিনি জানান, প্রধান ও তার প্রতিনিধির আচরণে তারা ক্ষুব্ধ। এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিনা তা দলই বিচার করবে। তবে এই ধরনের রাজনৈতিক আচরণ সমর্থনযোগ্য নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য দলকে অনুরোধ জানানো হবে বলেও তিনি জানান। অবশ্য বিষয়টিকে উড়িয়ে দিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি সাধন ব্যানার্জি বলেন, মানুষ এখন উন্নয়নের পক্ষে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলবো আমি, বিশেষ করে আমার মরহুম হাজী শেখ নুরুল ইসলাম, উনি এমন একটা মানুষ ছিলেন যে কথা দিয়ে কথা রাখতেন। উনি মারা গিয়েছে, ওনার ছেলে শেখ রবিউল ইসলামও একই শিক্ষিত ছেলে। যেটা ব্যাপার হচ্ছে, আগামী 26-এ ভোট হবে। আমি দলের কাছে এটাই কামনা বা আবেদন রাখবো, শিক্ষিত মানুষকে উপযুক্ত জায়গা দেখ এবং আগামী দিনে শেখ রবিউল ইসলামের মতন এমএলএ আবার যেন হাড়োয়া বিধানসভায় দেখতে পাই, সেটা আমরা পেলে সবাই গর্বিত হব। আর 166 নম্বর বুথে, যেটা এই স্বাস্থ্যকেন্দ্রটা, এখানে 7-8টা গ্রামের গর্ভবতী মায়েরা আসে। কিছু জায়গা মানে ভালো আছে, প্রায়টা খারাপ হয়ে গেছে। আমাদের সম্মানীয় বিধায়ক শেখ রবিউল ইসলাম, তিনি এই রাস্তাটা দিয়েছেন। আমাদের যে মেম্বার আছেন এখানে এই সংসদের, হাসানুজ্জামান, তার সৌজন্যে, এবং রফিকুল ইসলাম আছেন আরেকজন, তাদের সৌজন্যে এই রাস্তার আজকে শুভ উদ্বোধন হচ্ছে। 76 লক্ষ টাকারও কিছু বেশি টাকা ব্যয়ে এই রাস্তার উদ্বোধন করেছেন। এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই 4র্থ ফেজ পথশ্রীর যে রাস্তা, একটা নয়, চাপাতলায় আমরা অনেক রাস্তায় পরপর উদ্বোধন হচ্ছে। এটাও মনে হয় 3য় নম্বরে কি 4র্থ নম্বরে আমরা করছি। এর আগে আমাদের প্রথম রাস্তা একটা হয়েছে, সেটা হচ্ছে তরফদারাটি চাঁদপুর থেকে কুমরুলি রেলগেট, সেটাও 90 লক্ষ টাকা ব্যয়ে। আমাদের একটা রাস্তা আপনারা দেখবেন বা দেখতে পাবেন যে পঞ্চায়েতের পিছনে, ওটা কাজীপুকুর, তো কাজীপুকুর থেকে গাংনিয়া একটা রাস্তা হচ্ছে, এটা 95 লক্ষ টাকা ব্যয়। এরকম প্রচুর রাস্তা আমাদের দেওয়া হয়েছে চাপাতলা গ্রাম পঞ্চায়েতে। মানে কয়েক কোটি টাকার রাস্তা আমরা পেয়েছি। আমরা খুব গর্বিত আমাদের মুখ্যমন্ত্রীর এই